হ্যালো রাইডার্স, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কিছুদিন ধরে আমার এক কলিগ হচ্ছিল, তার একটা বাইক কেনার জন্য সে কোন বাইকটা তার জন্য পারফেক্ট হবে এটা নিয়ে খুব চিন্তিত ছিল। সে বিভিন্ন শোরুম ঘুরছে, আমাকেও নিয়ে গেছে এবং তারা অনেকগুলি বাইক দেখার পরে, বিভিন্ন ব্র্যান্ডের বাইক দেখার পরে সে শেষ পর্যন্ত হোন্ডা এসপি 160টা নিছে এবং নিয়ে সে খুব খুশি। সো এই যে সে প্যারাটা খাইছে, এই প্যারাটা খাওয়ার কারণ হচ্ছিল সে কনফিউজ ছিল যে সে কি পাওয়ার চায়, না সে কমফোর্ট চায়, স্টাইল চায়, না মাঝামাঝি কিছু একটা সে পছন্দ করে। তো আজকে আমরা আলোচনা করব ডিসপ্লেসমেন্ট ভার্সেস রাইডিং স্টাইল নিয়ে, এবং আপনাদের প্রয়োজনের জন্য কোন বাইকটা সঠিক হবে সেটাই আলোচনা করব। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের সাথে আজকে বলে রাখি, আমি কোনো বাইকের নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো না। আজকে জাস্ট হলো কোন বাইকের ক্যাটাগরিটা আপনার জন্য পারফেক্ট সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে বাইকের দুনিয়ায় যে বাকি কথা শুরু করি। একটা মোটরসাইকেল কেনা শুধুমাত্র একটা সুন্দর বাইক পছন্দ করে নেবেন এই টাইপের কোনো বিষয় নাই। এটার সাথে জড়িত আছে আপনার রাইডিং স্টাইল, আপনি কেমন প্রো প্রো না হলেও কেমন দক্ষ বোঝায় আর কি। কীভাবে আপনি সঠিকভাবে এই জিনিসগুলি মিলাবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক রাইডার এমন একটা বাইক নিয়ে ফেলে যে তাদের জন্য সেটা খুবই শক্তিশালী বা খুবই কম শক্তি সম্পন্ন, বা ডিসপ্লেসমেন্টের আলোচনা আসে। সো এগুলি আপনাকে আগে জানতে হবে যে আপনি কী টাইপের বাইক চাচ্ছেন এবং আপনি রাইডিং স্টাইলটা আপনার কীরকম। সো আপনি যদি ধরেন এখন ঢাকার মধ্যে আপনি রাইড শেয়ার করবেন তাহলে এক টাইপের বাইক, আপনি অল্প দূরত্ব যাবেন এক টাইপের বাইক, আপনি হাইওয়েতে বেশি দূর যাবেন সেই টাইপের বাইক, সেটা আরেক টাইপের বাইক হবে। তো এগুলি আসলে ম্যাটার করে। সো তাহলে কোনটা আপনার জন্য সঠিক, আসুন আমরা তাইলে এবার বিশ্লেষণ করি। প্রথমে আসেন ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলি। ডিসপ্লেসমেন্ট অনেকে হয়তো বুঝতেছেন না। ডিসপ্লেসমেন্ট সহজে আমরা যেটা বুঝি, আমরা বাইকের সিসি যেটা বলি সেটাই ডিসপ্লেসমেন্ট। তো সহজ ভাষায় ডিসপ্লেসমেন্ট হলো বাইকের ইঞ্জিন মোট ভলিউম, যেই পরিমাণ এয়ার এবং ফুয়েল নিয়ে সেটাকে পুড়িয়ে শক্তি উৎপাদন করবে, এবং এটি বাইকের শক্তি, টর্ক, রাইডিং অনুভূতিকে প্রভাবিত করে। সো হায়ার সিসি হলে পাওয়ার বেশি, লোয়ার সিসি হলে সহজে আপনার চলাচল করতে পারবেন, জ্যামে জ্যামে চলতে পারবেন এবং ভালো ফুয়েল ইকোনমি পাবেন। সো ইঞ্জিনে আপনার যত সিসি কম হবে তত ফুয়েল এফিসিয়েন্সি বেশি হবে, পাওয়ার তত কম হবে। যত সিসি বেশি হবে তত ফুয়েল এফিসিয়েন্সি কমে যাবে, মেনটেন্যান্স কস্ট বেড়ে যাবে এবং পাওয়ার তত বৃদ্ধি পাবে। সো আপনি এখন যদি একটা কী বলে বাইক শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমার প্রেফারেবল হলো 80 to 125 সিসি পর্যন্ত যে বাইকগুলি আছে এগুলি হালকা। এগুলি আপনার হালকা বাইক দরকার, এই কারণে প্রথমে আপনার ব্যালেন্স থাকবে না, পড়ে যেতে পারেন। সো হালকা বাইক হলে আপনি মোটামুটি ভালো ব্যালেন্সে বাইক চালাতে পারবেন। সো যারা বাইক চালানো শুরু করতে চান তাদের জন্য আমি বলবো যে লোয়ার সিসি বেটার। আর 150 সিসি প্লাস যেসব বাইক আছে সেগুলি যদি আপনি মোটামুটি রাইডিং দক্ষতা আপনার ভালো হয়ে যায়, সেক্ষেত্রে তখন আপনি হায়ার সিসির বাইকগুলি নিতে পারেন। বাংলাদেশে হায়ার সিসি বলতে তো টপ হলো 350 সিসি পর্যন্তই। তো আগে যেটা ছিল 150 সিসি প্লাস বাইকগুলিকে আমরা হায়ার সিসি, মানে আমাদের দেশের সাপেক্ষে হায়ার সিসি ধরতাম। সো বাইরে তো আপনার 1000 সিসি বা এরও বেশি বাইক পাওয়া যায়। তো সেগুলির সাথে আমরা তুলনা না করি। এখন আপনি যদি ধরেন যে আপনি বাইরের দেশে আসেন, 1000 সিসির একটা স্পোর্টস বাইক দিয়ে আপনি বাইক শিখতে গেলেন, সো এটা আপনার জন্য কখনোই সুখকর হবে না। আপনি বাইকের ওজনটা বুঝতে বুঝতেই আপনি দেখবেন যে পড়তে পড়তে পাগল হয়ে গেছেন। তো সেই কারণে লোয়ার সিসি বাইকগুলি দিয়ে বাইক শেখাটা দরকার। আর এরপরে শেখা হয়ে গেলে তখন আপনি হায়ার সিসির দিকে যান বা আপার সিসির দিকে যান। এইবার আসি আপনার রাইডিং স্টাইল। রাইডিং স্টাইল খুবই ইম্পর্ট্যান্ট একজন রাইডারের জন্য, তার বাইক চুজের বিষয়ে। এখন আপনি যদি শহরে নিয়মিত যাতায়াত করেন, সপ্তাহ শেষে ঘোরাঘুরি করেন, নাকি পুরা থ্রিল পছন্দ করেন, এটার উপর ডিপেন্ড করে আপনার বাইকের ক্যাটাগরিগুলি হয়। ক্যাটাগরিগুলির মধ্যে আছে আপনার স্কুটি, বা আপনার কমিউটার বাইক, না হয়তো নেকের স্পোর্টস, না হয়তো স্পোর্টস বাইক। সো আরও আছে ইলেকট্রিক স্কুটার, আছে অনেকগুলি আছে। সো আপনি যদি আপনার চাহিদাটা কীরকম সেটার উপরে ডিপেন্ড করে আপনার বাইক পছন্দ করা উচিত। এখন আপনি যদি কমিউটার বাইক দিয়ে শহরের ট্রাফিকে কন্টিনিউয়াস যাতায়াত করেন, পারফেক্ট। ক্রুজার নিয়ে আপনি হাইওয়েতে যান, স্পোর্টস বাইক নিয়ে আপনি এক্সপ্রেসওয়েতে যান,
বাইক চুজ পারফেক্ট। এখন যদি আপনি শহরের মধ্যে চলাচল করেন বা কমিউট করেন, তাহলে একটা ছোট বাইক যেমন আপনার 80 to 125 সিসি, আমার কাছে 125 সিসি মিনিমাম হওয়া উচিত। কারণ চাকা যত চিকন হবে তত অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ে, আমার কনসেপ্ট এটা। সো এই টাইপের বাইকগুলি দিয়ে আপনি শহরে আরামসে ট্রাফিকের মধ্যেও চলাচল করতে পারবেন। আপনার মেনটেন্যান্স কস্ট কম, ফুয়েল কস্ট কম। সো 125 ও 110 সিসি 100 সিসির বাইকগুলি আপনার জন্য পারফেক্ট হতে পারে। কিন্তু আপনি যদি মাঝে মধ্যে ট্যুরে যেতে ইচ্ছা হয়, এখন এর জন্য ক্রুজার বা ট্যুরিং বাইক পাওয়া যায়, কিন্তু ক্রুজার বা ট্যুরিং বাইক দিয়ে আপনার শহরের মধ্যে চলাচল কষ্টকর। সেক্ষেত্রে আপনি নেকেড স্পোর্টস বাইক যেগুলি আমরা বুঝাই, নেকেড স্পোর্টস বাইকগুলি আপনারা ইউজ করতে পারেন। সেটা দিয়ে শহরেও মোটামুটি চলাচল করতে পারবেন, সপ্তাহান্তে আপনি ট্যুরও দিতে পারবেন বিভিন্ন জায়গায়, হাইওয়ে তো আরামসে ক্রুজ করতে পারবেন। তো আমার হিসেবে সেটা 150 160 সিসি যে বাইকগুলি আছে সেগুলি আমার কাছে বেটার। আমার কাছে 250 সিসির বাইকগুলি যদি আপনি মেনটেন করতে না পারেন, কারণ কষ্ট অনেক, ফুয়েল কষ্ট অনেক, মেনটেন্যান্স কষ্ট অনেক, তাহলে সেদিকে যাওয়ার আপনার দরকার নাই। যদি আপনি পারেন অবশ্যই আপনি একটা হাই সিসি বাইক রাখবেন। যত সিসি বেশি হচ্ছে, ইঞ্জিনের পাওয়ার যত বাড়ছে, সেফটি ফিচারও কিন্তু বাইকের তত বাড়তেছে। এটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। আর এগুলি না হলে স্পোর্টস বাইক আছে আমাদের দেশে 350 সিসি পর্যন্ত এখন স্পোর্টস বাইক পাওয়া যায়। সো আপনারা স্পোর্টস বাইক নিতে পারেন, তবে স্পোর্টস বাইক আমার পছন্দ না লং টার্মের জন্য। আপনার ধীরে ধীরে কোমরের সমস্যা হবে, এটা মেরুদণ্ডের সমস্যা হবে, এটা মোটামুটি ডক্টর দ্বারা প্রুভেন। সো আপনার স্পোর্টস বাইকের দিকে না যাওয়ার আমি আপনাদেরকে সাজেস্ট করব। আর যদি আপনি এটা করতে পারেন, আপনি একটা নর্মাল কমিউটার বাইক রাখতে পারেন কমিউট করার জন্য, আর মাঝে মধ্যে ট্যুর দেওয়ার জন্য আপনি স্পোর্টস বাইক রাখতে পারেন। সো স্পোর্টস বাইকও লং ট্যুর একটা দিয়ে আসলে আপনার যে পরিমাণ, আমি শুনেছি, আমার না, আমি স্পোর্টস বাইক চালাই নাই মানে লং ট্যুরে, এমনি চালাইছি। সো যারা ট্যুর দিয়ে আসে কমিউটারে যতটুকু আরাম করা যায় স্পোর্টসে নাকি ততটুকু আরাম করা যায় না, কারণ সবসময় ঝুঁকে থাকতে হয় সামনে। এটা প্র্যাকটিক্যালি যারা ঘুরে আসছে তাদের ভাষ্য মতে। সো ওই হিসাব করে আপনি আপনার রাইডিং স্টাইল হিসাব করে আপনি আপনার বাইক বাছতে পারেন। তাহলে আপনি ডিসিশন কী নেবেন? একটা সহজভাবে আমি আপনাদেরকে বলে দিই। আপনি যদি বাইক চালানো শুরু করতে চান, তাহলে আপনি লোয়ার সিসির বাইকগুলি নেবেন, 125 বা তার নিচের বাইকগুলি। আর যদি আপনি মিডিয়াম প্রো রাইডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 150 200 250 পর্যন্ত বাইকগুলি নেন। আমার হিসাবে 150 160 বাইকগুলি আপনার জন্য পারফেক্ট হবে। আর যদি আপনি প্রো রাইডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 200 বা প্লাস বাইকগুলি নিতে পারেন। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আরাম হলো একটা বড় বিষয়, এবং আরামের জন্য একটা কোম্পানি পপুলার, আমি আজকে কোনো কোম্পানির নাম বলবো না। সো আরামের জন্য সেই কোম্পানিতে যাইতে পারেন। তবে আমি সাজেস্ট করবো সেখানে আরামের চিন্তা না করে ওভারঅল বাইক চালানোটা একটা থ্রিল হিসেবে যদি জাজমেন্টে আনেন, তাহলে বাংলাদেশে আরও অনেক কোম্পানি আছে, আপনারা সেখান থেকে বাইক কিনতে পারেন এবং সেই আরামপ্রিয় কোম্পানি আপনারা বয়কট করতে পারেন, কারণ আরামের সাথে সাথে তারা একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনার পকেট থেকে কেটে নিয়ে যাবে। সো এটা যেমন আছে, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা যে আপনার বাইকে আপনি পা কীভাবে পাচ্ছেন নিচে মাটিতে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি মোটামুটি যদি আপনার এই যে টো বলি আমরা, যেটা তালুর সামনের দিয়ে অংশটাও যদি আমরা দুই পায়ে পাই, সেই বাইকটা আপনার জন্য পারফেক্ট। কিন্তু যখন আপনি এক পা কোনো মতে পাচ্ছেন, আপনি জ্যামে বা অন্য কোনো জায়গায় ব্যালেন্সে আপনার খুব প্রবলেম হবে। এটা একটু চিন্তা ভাবনা করে হাইট মেনটেন করে আপনার বাইকটা কেনার চেষ্টা করবেন। আর সবশেষে আপনি চিন্তা করবেন কোন বাইক আপনাকে প্রপারলি পাওয়ার, কমফোর্ট এবং রাইডিংয়ে আপনার প্রপার আরাম দিবে। আরাম বলতে রাইডিংয়ে আপনার প্রপার কনফিডেন্স দিবে, ব্রেকিং, এই জিনিসগুলো আপনাকে কে বেশি দিবে। আরামের বিষয়টা যদি লং ট্যুর করেন, হ্যাঁ ম্যান্ডেটরি, কিন্তু আরামের থেকে আমি যেটা পছন্দ করি বাইকে, আমি পাওয়ার পছন্দ করি এবং বাইকের ব্যালেন্স পছন্দ করি। আপনি ব্যালেন্স, ব্রেকিং, পাওয়ার, এই তিনটা জিনিস সবার আগে রাখবেন, আরামটা শেষে রাখেন। আরামও ইম্পর্টেন্ট, বাট আরাম লাস্টে রাখেন। সো এটা আপনাকে, যেই বাইকটা আপনাকে দিবে আপনি সেই বাইকটাই কিনবেন, এবং সাথে সাথে আপনার সময় নেন, টেস্ট রাইড নেন। আপনি বাইকটা, অনেকের বাইক আছে, আপনার অফিস হতে পারে, আশপাশে হতে পারে, চালায়া দেখেন, তারপরে সেই বাইকটা নেন। মনে রাখবেন সিসি ম্যাটার্স, সাথে রাইডিং স্টাইলও খুবই ম্যাটার করে। তো ঠিক আছে রাইডার্স, আশা করি ভিডিওটা আপনাদেরকে সাহায্য করছে। আপনার ড্রিম বাইক কোনটা, এটা আমাকে কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেন, সাবস্ক্রাইব করেন, আর বেল আইকনটি একটা চাপ দিয়ে রাখেন। আপনিও আরও বাইকের এরকম ধরনের টিপস আর রিভিউ মিস করবেন না সেক্ষেত্রে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, এবং রাইড সেফ অ্যান্ড রাইড ফাস্ট। সো দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।